মাছের ভাগ দিবি না? ওরে বাবারে, কি ভয়ানক! বন্ধুরা, প্রথম পর্বে আমরা দেখেছিলাম জেলে রতনের অনেক দরিদ্রতা থাকে। সে তান্ত্রিকের দেওয়া মন্ত্রপত জল নিয়ে পরিবারের জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে মাঝ নদীতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। 2 নম্বর পর্বে আমরা দেখব রতন মাঝ নদী থেকে মাছ নিয়ে কি ফিরতে পারবে বাড়ি। বউ, তান্ত্রিকের কাছ থেকে মন্ত্রপুত জল এনেছি। তান্ত্রিক বলেছে মাঝ নদীতে এই জল ছিটিয়ে দিলে নাকি আত্মারা মাছ ধরে দিবে। এইসব কি বলছো তুমি? লাগবে না তোমার মাছ ধরা। বউ, আমার কিছু হবে না। না, এরকম ভাবে তোমার মাছ ধরতে হবে না। না খেয়ে থাকবো দরকার হয়। দেখো, এইরকম করো না, আমার কিচ্ছু হবে না। আমার খুব ভয় করছে, যদি তোমার কিছু হয়। কিছু হবে না লক্ষ্মীটি। আচ্ছা যাও তাহলে, কিন্তু আমার খুব ভয় করছে তোমাকে নিয়ে। ভয় নেই লক্ষ্মী, আমি যাই তাহলে। আচ্ছা যাও। তুমি বাচ্চাদের দিকে খেয়াল রেখো। তারপর রতন মাছ মারার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। জানি না কি আছে কপালে। হে উপরওয়ালা, তুমি রক্ষা করিও। রতন হাঁটতে হাঁটতে নদীর কাছে চলে আসে এবং নৌকায় উঠে নৌকা বাইতে শুরু করে। ভয় তো লাগছে, কিন্তু কিছু করার নেই, অভাবের সংসার। রতন নৌকা বাইতে বাইতে মাঝ নদীতে চলে আসে। চলে তো আসলাম, দেখি পানিটা ছিটিয়ে দিই। এবার মন্ত্র বলি। পানি ছিটিয়ে দিয়ে মন্ত্রটা বলতেই মাছে লাফালাফি করতে শুরু করে। এত মাছ! উপরওয়ালা মনে হয় মুখের দিকে ফিরছে। রতন মাছ ধরতে ধরতে অনেক মাছ ধরে ফেলে। যাক, অনেক মাছ ধরে ফেলেছি। লোভ করা যাবে না, এবার বাড়ির দিকে যেতে হবে। এই কথা বলার সাথে সাথে রে, আমার মাছের ভাগ দিবি না? ওরে বাবারে, কি ভয়ানক! ভয় পেলে হবে না। নাও নাও, তোমার ভাগ তুমি ওখান থেকে নিয়ে নাও। তুমি অনেক উপকার করলে আমার। রতন, তুই অনেক ভালো মনের মানুষ। যা তাহলে, মন চাইলে আবারও আসবে। তবে সাবধান, ভুলেও অমাবস্যা রাতে আসবি না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। আচ্ছা রতন, যা তাহলে। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্ত। পেজটা রতনকে সতর্ক করে দিয়েছে যেন অমাবস্যা রাতে মাছ ধরতে না যায়। তবে রতন কি মাছের লোভে পড়ে অমাবস্যা রাতেও যাবে মাছ ধরতে? রতনের জন্য ভয়ানক কোনো বিপদ কি অপেক্ষা করছে? 3 নম্বর পর্বে দেখতে আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এমন সব মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।